আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আনফুসিকুম ওয়া আহলিকুম নার। উপস্থিত বিভিন্ন মিডিয়ার লোকজন, আমি যে ঘটনাটা আমাকে নিয়ে রটানো হয়েছে কিছু, আর কিছু আছে সত্যতা ঠিক আছে, সেটা হলো গত মাসের 24 তারিখ আমি আব্দুল বাসিত রাসেল, পিতা মরহুম আব্দুল সামাদ, মাতা বসিরুন্নেসা, যে মেয়েটার নিয়ে ঘটনাটা, মেয়েটার সাথে আসলে সম্পর্ক ছিল আমার, এটা অস্বীকার করব না, আর অস্বীকার করলে তো এটা চলবো না, বাস্তব সত্য যেটা বলতেই হবে। তো মেয়েটার সাথে দীর্ঘদিনের একটা সম্পর্ক ছিল আমার সাথে। তো সেই সুবাদে ইদানিং এই গত 24 তারিখের আগের থেকে একটু কথাবার্তা হয় ওর সাথে, ফোনে মেসেজের মাধ্যমে বা এমনিতে ফোনেও কথাবার্তা হয়। সেই সুবাদে আবার সম্পর্কটা মাঝখানে একটু দূরে মানে দুজনে একটু সেপারেট হয়ে গেছিল। পরে আবার এই ইদানিং কয়েক মাস আগের ঘটনা, এই মতো 2 মাস আগের ঘটনা বা 3 মাস এরকম। তো ঘটনাটা হইলো এভাবে যখন আবার সম্পর্ক গড়ে উঠলো, এক পর্যায়ে মানে ও এমনভাবে বলতেছে যে তোমাকে যদি না পাই আমি আত্মহত্যা করব। আচ্ছা, পরিশেষে করলাম, আচ্ছা ঠিক আছে, এতদিনের ভালোবাসা যেহেতু, সেই হিসাবে তুমি তোমার সন্তান প্লাস তোমার জায়গায় বিয়ে হয়েছিল সে জায়গার ওই ডিভোর্সের কাগজ, এগুলা তোমার আইডি কার্ডের ফটোকপি বা আইডি কার্ড সহ আরও যদি কোনো কাগজপত্র থাকে, ডিভোর্সের যে ব্যাপারটা, হ্যাঁ কাগজটা সহ এগুলা নিয়ে আসবা। তো এগুলা নিয়ে আসার কথা বললেও আমরা যেখানে ছিলাম এখান থেকে 20-30 কিলোমিটার দূরে। তো যাই হোক, সেখানে যাওয়ার পরে প্রশ্ন করছি যে হে এই কাগজ আনছ? কয় না, এই কাগজ তো আনি নেই। আচ্ছা, এর মাঝখানে যেখানে আমরা যে পৌঁছাইলাম সেখানেই ওরা আমি বারবার জিজ্ঞেস যে তুমি করছো কিনা, ডিভোর্স দিছ কিনা ওই ছেলেকে? হ্যাঁ আমি ডিভোর্স দিছি, কাগজ আমার হাতেই আছে কিন্তু আজকে নিয়ে আসিনি। তো এক পর্যায়ে ওইখানে হুজুরকে ডাইকাই না, তারপরে বিয়ে পড়ানো হয়েছে। বিয়েটি পড়াইয়া, যেহেতু সে ডিভোর্স দিছে তাহলে তো আর কোনো বাধা থাকে না। পরে এখন কাবিনের বিষয়, তাহলে এবার কাবিন করা লাগে। আমি দ্রুত গতিতেই চাইছিলাম যে কাবিন কইরা ফেলাই, কিন্তু ও একটু আপত্তি জানাইলো। কোনটা? এই কয়েকদিন পরে, ধরেন 6-7 দিন পরে এক পর্যায়ে সন্তানের জন্য মায়া ধরে গেল। দু একজনের সাথে একটু যোগাযোগ হইতেছে, তাদের সাথে কথাবার্তা হওয়াতে ওই সন্তানের জন্য খুব মায়া ধরে গেল। ছোট একটা বাচ্চা আছে। এখন ও বলতেছে আমি আসলে তোমারেও ছাড়তে পারতেছি না, আমি যা আগের সংসার সেটাও আমি ছাড়তে পারতেছি না। কারণ হইল একটা, সেটা হলো 2টা সন্তান ছোট ছোট, এই কারণ। এভাবে 2 দিন গেল। যাওয়ার পরে আমি অনেকভাবে বুঝাইলাম, বোঝানোর পরে সর্বশেষে বলছে যে না, যদি সন্তান না থাকতো, এই শিশু বাচ্চা যদি না থাকতো তাইলে আমি তোমারে ছাড়তাম না। আচ্ছা, এই কথার উপরে ভিত্তি করে পরে বিয়ে শাদী পরে এখান থেকে আমরা এই বাদ বাকি সময়টুকু এক জায়গায় বাসাও নিলাম। বাসা নিয়ে সেখানে বাসাটা নিছি মাত্র, কথাবার্তা চলতেছে কয়েকদিনই। তো নিচ্ছি যেদিনে ঘটনা 17 তারিখ, তার 3 দিন আগে, 3 দিন আগেই বাসাটা নিচ্ছি, সেই বাসায় থাকতেছি। এখন বাসার থেকে তো আমরা কোনো কিছু বাড়ি থেকে নিয়ে যাই নাই, খাতা কাপড় কম্বল টম্বল কোনো কিছুই। তাইলে কি কারণ লাগে? এই একটা খাট যে রুমে আমরা ভাড়া নিচ্ছি, এই রুমটা অন্য একজনে ভাড়া নিছিল, ওই ব্যক্তি নাকি ওইখান থেকে পালাই গেছে গা, যার কারণে রুমটা ফাঁকা বলছিল। মেম্বার
আমি বর্তমান মেম্বার কে, হ্যাঁ। নাম কি? আজিজ। সে বলছে 2 লাখ টাকা দিলে। আমি এটা ছেড়ে দিতে এটা কবে বলছে? ঘটনার পরে? এই ঘটনার আগে। এটা আপনার কাছে বলছে? হ্যাঁ আমি সহ আমি অছিলাম। ওর কাছে বলছে, ওর কাছে বললে এবার ও ফোনের মাধ্যমে এই ঘটনার আগে বলছিল। হ্যাঁ ঘটনার আগে ও বলছে যে আমি 10 টাকাও দিতে পারব না। এরপরে কিছুদিন পরে এই ঘটনা ঘটছে। ওটা তো অগম্যনীয়, এই কথা তো অগম্য। আপনার নাম কি? আমার নাম আব্দুল বসির। যে